চট্টগ্রামের যে কদমতলী অর্থাৎ যে মাদার বাড়ি যে এলাকাটি আছে সেখানে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে যে কম্বল কারখানায় মূলত যে আগুনের ঘটনা সেটি ঘটেছে আমরা আপনাদেরকে দেখাতে চাই এবং এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রায় কুণ্ডলি পাকিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনের পাশ থেকে চারিপাশ থেকে কিন্তু আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের প্রায় দুটি ইউনিট এই মুহূর্তে সেখানে পৌঁছেছে এবং এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু চেষ্টা চালাচ্ছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে যে ধোঁয়ার যে তীব্রতা সেটা কিন্তু একটু একটু করে বাড়ছে এবং এই তীব্রতা কিন্তু কমছে না। এবং আমরা এখানে যে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা আমাদেরকে যে বিষয়টি বলার চেষ্টা করছেন যে এই আগুনটি আসলে কিভাবে লেগেছে সেই সূত্র কিন্তু তারা পাচ্ছে। তবে এখানে স্থানীয় যারা আছে তারা বলার চেষ্টা করছিলেন যে শর্ট সার্কিটের মাধ্যমে মূলত এই কারখানাটিতে আগুন লাগতে পারে। তবে আমরা যতদূর শুনেছি যে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনে এই মুহূর্তে এই দুটি এই কারখানাটিতে মূলত জুতা এবং যে কম্বল সেই কম্বল তৈরির কারখানা অর্থাৎ এখানে উৎপাদিত হতো এবং তৈরি হতো। তার প্রেক্ষিতে কিন্তু এই আগুনটি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর বাইরে থেকে কিন্তু যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং ভিতরের যে আগুনের যে অস্তিত্ব সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা দেখাতে চাই এখনো পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা তারা কিন্তু মই দিয়ে এবং বিভিন্নভাবে কিন্তু তারা এই যে ভবনটিতে আগুন নির্বাপনের জন্য পানি ছিটিয়ে বিল্ডিংয়ের ওপাশ থেকে পানি ছিটিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আমরা এখানে যারা স্থানীয়রা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে আগুনটি আসলে কিভাবে লেগেছে এবং আপনারা কি দেখেছিলেন যে আগুনটি কিভাবে লেগেছে? এটা তো আমরা বলতে পারবো না, আমি একটু আগে আসছি ভাইয়া। ভিতরটি কি কারখানা ছিল জেনেছেন কিছু? কারখানা ছিল আপনার ফুটবল আর কম্বল। ফুটবল আর কম্বল। দর্শক আসলে স্থানীয় যারা আছে তারা বলার চেষ্টা করছেন এই যে কারখানাটি সেই কারখানাটিতে কম্বল এবং যে জুতা সেই জুতার কারখানাটি ছিল। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে তীব্রতা সেটা কিন্তু একটু একটু করে বাড়ছে এবং এই বিভিন্ন যে ভবনের অন্য পাশের দেওয়ালগুলো থেকে জানলাগুলো থেকে কিন্তু আগুন কিন্তু বেড়েই যাচ্ছে। এখানে কিন্তু যারা স্থানীয়রা আছে তারা তাদের সাথে আমরা কথা বলেছি যে এই কারখানা দুটির যে ব্যবসায়ী সেই ব্যবসায়ীদের তারা কিন্তু সকালবেলা এসেছেন, তারা কারখানার ভেতরে ঢুকেছেন এবং পরবর্তীতে কিন্তু এই আগুনের তীব্রতা কিন্তু এক এক করে বাড়ছে। আমরা একটু কথা বলি যে কারখানাটি কিসের কারখানা ছিল এবং আগুনটি কিভাবে লেগেছে? ফুটবল আর কম্বলের ফুটবল এবং কয়টা নাগাদ আগুনটি লেগেছে? একটার দিকে। মালিক বা তারা কি ভিতরে ছিল? না কারখানা বন্ধ ছিল, শর্ট সার্কিট থেকে রাখছে মনে হয়, গোডাউনে রাখছে শর্ট সার্কিট থেকে। সকালে এসেছিল ভাই, ভিতরে কি মানুষ? না মানুষ নাই, তালা বন্ধ ছিল। মানে সকাল থেকে কেউ আসেনি? না আসে নাই, ওরা আসে নাই। এখন একটার দিকে হঠাৎ ধোঁয়া দেখছে এখান থেকে আগুন লাগছে। দর্শক শুনছিলেন যে স্থানীয় যারা আছে তারা আসলে যে বিষয়টি বলার চেষ্টা করছিলেন যে এই যে আগুনের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুণ্ডলি পাকিয়ে কিন্তু এই মুহূর্তে